আজকে আমরা ডেইলি স্টার পত্রিকার একটি নিউজ বাংলায় অনুবাদ করব ভেঙে ভেঙে। এখন শিরোনামে বলা হয়েছে, ফায়ার অ্যাট গাজীপুর গার্মেন্ট ফ্যাক্টরি আন্ডার কন্ট্রোল আফটার 2 hours। ফায়ার অ্যাট গাজীপুর গার্মেন্ট ফ্যাক্টরি, অর্থাৎ গাজীপুর গার্মেন্ট ফ্যাক্টরির আগুন আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে, আফটার 2 hours 2 ঘন্টা পর। তাহলে পুরা অর্থটা দাঁড়ালো 2 ঘন্টা পর গাজীপুর গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে। পরের লাইনে বলা হয়েছে, আমি একটু বোল্ড করে দেই। এখানে বলা হয়েছে কজ অফ ফায়ার, অর্থাৎ আগুনের কারণ, অ্যান্ড এক্সটেন্ট অফ ড্যামেজ ইয়েট টু বি ডিটারমাইন্ড। আগুনের কারণ এবং ড্যামেজের যে পরিমাণ, এক্সটেন্ট মানে হচ্ছে পরিমাণ, তাহলে ড্যামেজ মানে ক্ষয়ক্ষতির পরিমাণ, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ইয়েট টু বি ডিটারমাইন্ড, এখনো নিরূপণ করা যায়নি। এ ফায়ার দ্যাট ব্রোক আউট এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন দ্য Dighirchola area of Gazipur this morning was brought under control after nearly 2 hours of frantic efforts, officials said. লাইনটা বেশ বড়, এখান থেকে শুরু হয়ে অফিসিয়াল সেড এই পর্যন্ত শেষ হয়েছে। আমরা যদি একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করি তাহলে অর্থ সহজেই বুঝতে পারবো। এ ফায়ার দ্যাট ব্রোক আউট, আগুন যেটা ঘটেছিল, ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া বা আগুন লাগা, ব্রোক আউট। ফায়ার আগুন যেটা লেগেছে অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সেটা কোথায়? ইন দ্য দিঘিরচলা এরিয়া অফ গাজীপুর, গাজীপুরের দিঘিরচলা এরিয়াতে এই গার্মেন্টসটা অবস্থিত। দিস মর্নিং, এই সকালে, ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আফটার নিয়ারলি 2 hours অফ ফ্র্যান্টিক এফোর্টস, অর্থাৎ ফ্র্যান্টিক এফোর্টস মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা, আপ্রাণ চেষ্টার পর। এখানে 2 hours মানে 2 ঘন্টা, আফটার নিয়ারলি মানে প্রায়, নিয়ারলি মানে এখানে প্রায় বা অ্যাবাউট, আফটার অ্যাবাউট ব্যবহার করা যেত, এখানে নিয়ারলি ব্যবহার করেছে। আফটার নিয়ারলি 2 hours অফ ফ্র্যান্টিক এফোর্টস, প্রায় 2 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটা কে বলেছে? অফিসিয়ালস সেইড, অর্থাৎ কর্মকর্তারা সেটা বলেছে। অফিসিয়ালস বলতে এখানে কর্মকর্তা কর্মচারীকে বোঝানো হয়েছে। তাহলে পুরা অর্থ দাঁড়ালো যে আজ সকালে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে, যেটা গাজীপুর জেলার দিঘিরচালা এরিয়ায় অবস্থিত, এবং সে আগুন 2 ঘন্টা পর দমকল কর্মী সেটাকে নিয়ন্ত্রণে এনেছে। The blaze at factory building of Matrix Styles Limited started around 10:05 am. আমরা এটুকু আন্ডারলাইন করি, বোল্ড করি, সরি। দ্য ব্লেজ অ্যাট, ব্লেজ মানে এখানে আগুনের শিখাকে বোঝাচ্ছে। দ্য ব্লেজ অ্যাট ফ্যাক্টরি বিল্ডিং, অর্থাৎ কারখানার বিল্ডিং এর আগুন, এটা কারখানা বিল্ডিং এর আগুন, কিন্তু এটা কোন বিল্ডিং? ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড, ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেডের কারখানা বিল্ডিং এর আগুন শুরু হয়েছে সকাল 10:05, আনুমানিক সকাল 10:05 এই আগুনটা লেগেছে।
অ্যাকর্ডিং টু এমডি আজিজুল হক। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী, অ্যাকর্ডিং টু এমডি আজিজুল হক, আজিজুল হকের মতে। আচ্ছা, ডিউটি অফিসার অফ ভোগড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন। এমডি আজিজুল আজিজ হচ্ছে ফায়ার সার্ভিসের একজন লোক। সে হচ্ছে ডিউটি অফিসার। কোথাকার ডিউটি অফিসার? বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার আজিজুল হক এই কথা বলে। কি কথা বলে? যে সকাল 10টায় এই ম্যাট্রিক্স স্টাইল লিমিটেডের ফ্যাক্টরিতে আগুন লাগে। পরের বাক্যটা বেশ বড়, এখান থেকে শুরু হয়ে র্যাপিডলিতে শেষ হয়েছে। আমরা এইটুকুই বিশ্লেষণ করব। অ্যান আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শী সেইড বলে ফ্লেমস অ্যান্ড থিক ব্ল্যাক স্মোক ওয়ার ফার্স্ট সিন emerging from the 6th floor and spread rapidly. প্রত্যক্ষদর্শীরা বলছে যে আগুনের শিখা এই 6ষ্ঠ তলা থেকে আসতে দেখা যায় এবং সেটা স্প্রেড র্যাপিডলি মানে দ্রুত ছড়িয়ে পড়ে। র্যাপিডলি মানে দ্রুত গতিতে, আর স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, এবং আগুনটা দ্রুত গতিতে ছড়িয়ে যায়। এবং থিক ব্ল্যাক স্মোক মানে কালো ধোঁয়া, মোটা, থিক মানে মোটা, তাহলে মোটা কালো ধোঁয়া কত তলা থেকে এসেছে? 6 তলা থেকে আসতে দেখা যায় এবং সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। এটা কে বলেছে? যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে। পরের বাক্য আমরা একটু বোল্ড করি। ওয়ার্কার্স অ্যান্ড সোশ্যাল residents initially tried to douse the fire because informing the fire service. এটার অর্থ কি দাঁড়ালো? আমরা একটু ভেঙে বিশ্লেষণ করি। ওয়ার্কার্স অ্যান্ড লোকাল রেসিডেন্টস, কর্মীরা অর্থাৎ কারখানার যে কর্মী সেই কর্মীরা, অ্যান্ড লোকাল রেসিডেন্টস এবং স্থানীয় বাসিন্দারা ইনিশিয়ালি প্রাথমিকভাবে ট্রাইড টু চেষ্টা করেছে ডাউজ দ্য ফায়ার মানে আগুন নেভানোর। তাহলে কি দাঁড়ালো? কর্মীরা এবং স্থানীয় অধিবাসীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেছিল বিফোর ইনফর্মিং দ্য ফায়ার সার্ভিসের লোকদের খবর দেওয়ার আগেই তারা আগুন নেভানোর চেষ্টা করেছিল। এই যে ডাউজ মানে আগুন নেভানো, পুট আউট মানে আগুন নেভানো, তবে বড় ধরনের বড় পরিসরের আগুনের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ডাউজ। এই যে এই শব্দটি ডাউজ। আমরা একটু নিচের দিকে স্ক্রল করি। এখানে আরেকটি বাক্য রয়েছে, বলা হচ্ছে আপন রিসিভিং দ্য ইনফরমেশন, অর্থাৎ তথ্য পেয়ে। আপন রিসিভিং দ্য ইনফরমেশন এর অর্থ হলো সংবাদটা পেয়ে বা তথ্যটি পেয়ে 6 ফায়ার ফাইটিং ইউনিটস, ফায়ার ফাইটার অর্থাৎ দমকল বাহিনীর 6টা ইউনিট রাস্ট টু দ্য সিন, রাস্ট মানে পৌঁছানো, রাস্ট টু দ্য সিন ঘটনাস্থলে পৌঁছায়, অ্যান্ড বিগান অপারেশন টু কন্টেইন দ্য ব্লেজ এবং অপারেশন শুরু করে। কিসের জন্য অপারেশন শুরু করে? টু কন্টেইন দ্য ব্লেজ অর্থাৎ আগুনকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। কন্টেইন মানে নিয়ন্ত্রণ করা। টু কন্টেইন দ্য ব্লেজ হচ্ছে অগ্নিশিখা বা আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দমকল কর্মীর 6টি ইউনিট। মোহাম্মদ মামুন এর পদবি কি? ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। দেখেন, এই যে মোহাম্মদ মামুন, এর সম্পর্কে আবার একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। এইটুকু হচ্ছে তার অতিরিক্ত তথ্য। এই সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয়, অতিরিক্ত তথ্যটা বোল্ড করা হলো, এটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি? সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ মোহাম্মদ মামুন
এর আরেকটা পরিচয় আছে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উনি গাজীপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সে কি বলেছে? টোল্ড দ্য ডেইলি স্টারকে বলেছে দ্যাট দ্য ফায়ার ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল অ্যারাউন্ড 12 PM, অর্থাৎ আগুনকে কন্ট্রোল করা হয়েছে 12টার সময়। সকাল 10টা 5-এ আগুন লেগেছে এবং আগুনকে কন্ট্রোলে আনা হয় 12টায়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। পরের বাক্য এখান থেকে শুরু হয়ে হি সেইড এখানে শেষ হয়েছে। ফায়ার ফাইটার্স আর স্টিল ওয়ার্কিং অ্যাট দ্য সিন। দমকল কর্মীরা এখনো ঘটনাস্থলে কাজ করছে। স্টিল মানে এখন পর্যন্ত, আর স্টিল ওয়ার্কিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। দ্য এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ এর অর্থ কি? এইটুকুর অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দ্য এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ, ক্ষয়ক্ষতির পরিমাণ, হ্যাজ নট ইয়েট বিন ডিটারমাইন্ড, হি সেড। সে বলছে, কি বলছে? যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। এখানে হ্যাজ নট ইয়েট বিন এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটি একটি বাক্য। তারপরে বাক্যটা আমি আরো একটু বোল্ড করি। বাক্যটি বেশ বড়। স্পিকিং থেকে শুরু হয়ে রিইগনিশন পর্যন্ত এসেছে। বলা হয়েছে, স্পিকিং ফ্রম দ্য সিন অ্যারাউন্ড 1:40 PM, হিরণ মিয়া, an official who led the fire team, said damping operations were continuing to completely extinguish the fire and prevent any possibility of reignition. আমরা যদি ভেঙে ভেঙে অনুবাদ করি, অর্থাৎ ঘটনাস্থল থেকে 1:40 হিরণ মিয়া, একজন ফায়ার সার্ভিসের অফিসিয়াল, যে কিনা এই টিমকে নেতৃত্ব দিচ্ছিল, সে বলছে যে ড্যাম্পিং অপারেশন মানে এই পানি দেওয়ার কাজ, পানি ফ্লোরে রিজার্ভ করার কাজ চলছে। ড্যাম্পিং অপারেশন ওয়ার কন্টিনিউইং, প্রতিটা ফ্লোরে পানি দেওয়ার কাজ চলছে। কেন চলছে? টু কমপ্লিটলি এক্সটিংগুইশ দ্য ফায়ার, সম্পূর্ণ আগুন নিভানোর জন্য। অ্যান্ড প্রিভেন্ট এনি পসিবিলিটি অফ রিইগনিশন, আগুন যেন আবার দ্বিতীয়বার ছড়িয়ে না পড়ে, সেজন্য প্রতিটা ফ্লোরে পানি দিয়ে নিশ্চিত করা হচ্ছে যেন আগুনের কোথাও যদি শিখা থেকে থাকে সেখান থেকে যেন আগুন রিইগনিশন না হয়, অর্থাৎ পুনরায় আগুন না লাগে। নো ক্যাজুয়ালিটিস হ্যাভ বিন রিপোর্টেড সোফা, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। সোফা মানে এখন পর্যন্ত। নো ক্যাজুয়ালিটিস, কোনো হতাহতের খবর। হ্যাভ বিন রিপোর্টেড সোফা, এখন পর্যন্ত কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। পরের বাক্য আমরা বোল্ড করে দেই। The cause of the fire and the exact extent of the damage could not be known immediately. আগুন লাগানোর কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত হবে না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দ্য ইনসিডেন্ট ইজ আন্ডার ইনভেস্টিগেশন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্য ইনসিডেন্ট ইজ আন্ডার ইনভেস্টিগেশন, ঘটনাটি তদন্তাধীন।
ফায়ার সার্ভিস অফিসিয়ালস সেড, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেটা বলছে যে ঘটনা তদন্তাধীন কেন আগুনটি লেগেছিল। হ্যাঁ, এই পর্যন্তই আজকের ভিডিও। তো এভাবে যদি আপনারা ভালো করে ভেঙে ভেঙে অনুবাদ করেন, আশা করি 1-2 মাসের মধ্যে আপনারা যে কোনো, শুধু ডেইলি স্টার পত্রিকা নয়, যে কোনো ইংরেজি দৈনিক পত্রিকা পড়বেন এবং পড়ে বুঝতে শিখবেন। ধন্যবাদ।